নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও একটা দারুণ ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লতা পাতা দিয়ে দারুণ একটা রেসিপি। আমরা বলি তেলাকুচি পাতা। তো এই তেলাকুচি পাতা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। তো আমি বাড়িতে এসে বাড়ির চারিপাশে সব গাছগাছড়ার উপরে দেখতে পেলাম এরকমভাবে অনেকগুলো তেলাকুচি পাতার লতা ঝুলে আছে। তো তাই ভাবলাম দেরি না করে এই তেলাকুচি পাতা দিয়ে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমাদের কীরকম লাগে বা কে কে চেনো অবশ্যই কিন্তু জানাবে। এই তেলাকুচি পাতা খেলে কিন্তু শরীরের জন্য ভালো। যেরকম যাদের ভাত খেতে ইচ্ছে করে না, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, একদম পুরো খিদে লাগে না, তারা কিন্তু এই রকমভাবে তেলাকুচি পাতা খেলে তাহলে কিন্তু মুখে একটু হলেও রুচি আসবে। তো দেখো আমি কিন্তু এক মুঠো পুরো ফুল করে নিয়েছি আর অনেকগুলোই কিন্তু এখানে হয়ে গেছে। তো এই যে দেখো এখানে কিন্তু পাতাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা চেনো, আশা করি অনেকেই চেনো, আর যারা যারা চেনো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই পাতা দিয়েও কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায়। যদি আমি পারি তাহলে অবশ্যই তোমাদের এই পাতাগুলো দিয়ে একদিন একটা রেসিপি তোমাদের দেখাবো। তো দেখো আমার সাথে আমার কাকিমণিও কিন্তু এই পাতাগুলো তুলে নিচ্ছে, আর কাকিমণির কাছেও কিন্তু অনেকগুলো পাতা ছিল। তো এই যে দেখো আমাদের বাড়ির চারিপাশটা এখানে কিন্তু অনেকগুলো ছিল। কাকি সেই ওইখান থেকে দূরে দূরে গিয়ে গিয়ে কিন্তু অনেকগুলো তেলাকুচি পাতা এনেছে। এই তেলাকুচি পাতা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, যার কারণে কাকিকে বললাম তুমি আজকে রান্না করো, আমি আজকে ভিডিওটা তৈরি করব। কারণ আমার সব বন্ধুদের জন্য আমি সব কিছুই করতে পারি। তো আমার যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদের সকলের জন্য আজকের এই রেসিপিটা। তো দেখো, তো এখন আমার কাকিমণি এই তেলাকুচি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেবে। তোমরা যত এই পাতাগুলিকে কোচাতে পারবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। তো দেখো কাকিমণি যতটুকু পেরেছে ঠিক ততটুকুই কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছে। আর যেগুলো কিন্তু কচি কচি পাতা আছে ওইগুলো কিন্তু আস্তেও খাওয়া যায় এরকমভাবে রান্না করে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আজকে আমার কাকিমণি তেলাকুচি পাতা দিয়ে কীভাবে একটা দারুণ তরকারি তোমাদের তৈরি করে দেখায়। তো সবগুলো পাতা কেটে নিয়েছে, এখন ভালো করে ধুয়েও নিল। সবগুলোকে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছে। তোমাদের একটাই কথা বলবো, যদি আমার মতো তোমরা এরকমভাবে ট্রাই করে থাকো তাহলে প্লিজ এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিও। কারণ এইসব পাতার মধ্যে কিন্তু অনেক রকমের পোকা হাঁটাচলা করে, যার কারণে ভালো করে ধুয়ে নিলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। তো দেখো ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছে। তারপরে চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছে। আর কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে তখন কিন্তু অল্প একটু তেল দিয়ে পেঁয়াজগুলো কোচানো শুরু করে দিল। তো পেঁয়াজ কুচি এখন দিয়ে দিল তেলের মধ্যে। আর তেলটাকে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছে। তো পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচের চেরা। আর মরিচটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছে। আর তারপরে দিয়ে দিল কোচানো তেলাকুচি পাতা। এখন ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে তেল আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে দিয়েছে। যখন পাতাগুলো একটু সেদ্ধ হওয়ার ভাব নিয়েছে তখন দিয়ে দিল অল্প একটু লবণ আর দিয়ে দিল অল্প একটু হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে কম আঁচে দিয়ে পাতাগুলোকে খুব সুন্দর করে ভাজতে লাগলো। তো অনেকটা টাইম কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে শাক বললেও ভুল হবে, এটাকে ভাজাও তোমরা বলতে পারো। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই তেলাকুচি পাতার সিম্পলি রেসিপি। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তেলাকুচি পাতার রেসিপিটা দেখতে কীরকম হয়েছে।
যদি তোমাদের আমার এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করো। আর তোমাদের আজকে একটা ভিডিওতে দারুণ একটা খুশির খবর দিচ্ছি, আমার চ্যানেলে আজকে 500 কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার। তো যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এরকমভাবেই আমার সাথে থেকো এবং আমাকে ভালোবেসো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ভালো করে সাপোর্ট করো আর আমাকে অনেকটা ভালোবাসা দিও। বাই বাই।